আসসালামু আলাইকুম। এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সামরিক জাদুঘর বিজয় সরণি। ভিতরে যে আপনাদের দেখাবো তার আগে মেন যে একটা পার্ট আমার ভিডিওতে থাকে যে কীভাবে আসবেন একটু আপনাদের সাথে সেটা আগে শেয়ার করি। জায়গাটা হচ্ছে বিজয় সরণি, ঢাকা। আর জাদুঘরের ঠিক সামনে যে রোডটা, আমি যদি সামনে দাঁড়িয়ে থাকি এ থেকে দেখাই, এই যে চত্বরটা, ওই যে বিমান দেখা যায় একটা বিমান, এটা বিজয় সরণি বলে। বিজয় সরণি 4 রাস্তা এদিকে, আর এদিকে বিজয় সরণি যে মেট্রো রেল এবং আমার হাতের বাম সাইডে, ওখান থেকে আপনার মেট্রো রেল দিয়ে সরাসরি এই রোড যোগে পার হয়ে এপাশে আসতে পারবেন। বিকাশ, তারপর যে ভিআইপি অনেক বাসগুলা গাজীপুর থেকে, আবদুল্লাপুর থেকে এদিকে আসে, আর মোহাম্মদপুর থেকে আসে আলিফ, ভুইয়া, এই বাসগুলো যোগে আপনারা আসতে পারবেন। এইদিকে বিজয় সরণি 4 রাস্তা, সোজা বরাবর ফার্ম গেট, ওইদিকে জাহাঙ্গীর গেট। আর এটা হলো গেট কাউন্টার, এটা হলো জাদুঘর মিউজিয়াম। আর ওই পাশে নব্য থিয়েটার এবং সিনেপ্লেক্স যেটা ওইদিকে। আর এটা হলো টিকিট কাউন্টার, এ পাশ দিয়ে ঢুকবো। একটু আগে অনেক লাইন ছিল, আমি ওয়েট করছিলাম। আর যদি একটু টাইমটা বলি এবং এখানে বন্ধের সময় সেটা যদি আপনাদের একটু দেখাই, লেখা আছে এখানে শনিবার হতে মঙ্গলবার ও বৃহস্পতিবার 10টা 30 হতে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত, শুক্রবার 3টা থেকে 7টা 30 পর্যন্ত। আজকে শুক্রবার 3টা থেকে শুরু করছে, আর সাপ্তাহিক বন্ধ বুধবার। সো খেয়াল করবেন, সাপ্তাহিক বন্ধ বুধবার এবং সরকারি ছুটির দিন প্রদর্শন বন্ধ থাকবে। তো এখন টিকিট কাটবো, টিকিট মূল্যটা একটু দেখাই দেয়। টিকিট মূল্য 150 টাকা, বাংলাদেশিদের জন্য 150 টাকা, সার্বভৌমদের জন্য 500 টাকা এবং অন্যান্য দেশের জন্য 800 টাকা। তো এখন টিকিট করব। 200 টাকা দিচ্ছি, এক্সচেঞ্জ হবে 50 টাকা দিবে। এটা টিকিট, মিটার মিউজিয়াম 150 টাকা। ভিতরে প্রবেশ করছি, আর প্রবেশ করতেই বিশাল বড় একটা পানির যে কি বলে এটা, উত্তল পানি। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঢুকছে শুক্রবার আজকে। এখানে সাইড ম্যাপে দেওয়া আছে। মাঝে মাঝে এখানে পানির ফরোয়া ওঠে, এখন দেখছি যে এটা বন্ধ। কেন বন্ধ জানি না, দেখতে ভালোই লাগে। বাচ্চাদের জন্য খুবই একটি সুন্দর জায়গা এটা। আমি আগে একবার আসছি, আর আপনাদের দেখানোর জন্য এই সেকেন্ড টাইম আসছি এখানে। তো বাচ্চাদের জন্য একটি খুবই উপভোগ্য জায়গাটা, বিশেষ করে ফ্যামিলি সহকারে আপনারা আসতে পারবেন। একটি ফ্যামিলি ট্যুর এখানে করা যায় একটা দিনে। আর ওই পাশে নব থিয়েটার, ওই পাশে নব থিয়েটার আছে, ওখানে আপনারা যাইতে পারবেন। সামনে আবার টিকিট চেকিং হচ্ছে, এই যে মেন গেটে আবার টিকিট চেকিং করবে এখানে। ভিতরটা খুবই ঠান্ডা, ঢুকে একটা শান্তি পেলাম। খুবই ঠান্ডা, ভিতরটা যেমন বাইরেটা যেমন গরম, ভিতরটা ঠিক তেমনই ঠান্ডা। এর পাশে একটা ছোট বিমান, হাত দিবেন না লেখা আছে। আর এটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমান। সতেরো শতাব্দীর অটোমান যুদ্ধ জাহাজ, পালতোলা যে জাহাজ। এই জিনিসটা কোয়াড গান, এই দেখতে পাচ্ছেন কোয়াড গান বলে এটা। বেসমেন্টটা মেনলি আর্মিদের জন্য। আমি যদি দেখাই, এটা হলো আর্মিদের পুরাটা গ্যালারি। নেক্সট হচ্ছে ওই পাশে আরও 2টা ফ্লোর আছে, উপরেরটা বিমান বাহিনী আর নৌবাহিনী। নেভিদের জন্য নিচে গ্যালারি, এই যে লেখা আছে নেভি গ্যালারি। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। আগে বেসমেন্ট আপনাদের একটু দেখাবো, তারপরে নিচে নামবো। নেক্সট একবারে উপরে উঠবো, সেনাবাহিনী, নৌবাহিনী, লাস্ট বিমান বাহিনী। এই যে গোল চত্বরটা, এটা কিন্তু বাইরে থেকে দেখা যায় বড় গম্বুজের মতো।
বড় একটা নৌকা। পলাশী যুদ্ধের মডেল, এটা পলাশী যুদ্ধের একটা ডেমো এখানে ক্রিয়েট করে রাখছে। পলাশী যুদ্ধের, আমরা ঐতিহাসিক পলাশী যুদ্ধ সম্পর্কে সবাই জানি। অষ্টাদশ শতাব্দীর কামান। চৌখুশি অঙ্কন। কামানের সাইজটা একটু দেখেন, কত বড় কামান। এই জিনিসটা পলাশী যুদ্ধের যে কামান, সেই কামানটা দেখতে পাচ্ছেন, বিশাল বড়, 12 পাউন্ডার কামান, যেখানে লেখা আছে পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান। এই পাশে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, এই যে গান, বন্দুক। এই পাশে আরো একটা ঢাল বলি, সেই ঢাল। এটা মোটামুটি বেসমেন্ট যে গ্যালারি, সেটা এখন আপনাদের নিয়ে যাব নেভি গ্যালারি, নৌবাহিনীদের গ্যালারি। সেটা এই সিঁড়ি থেকে নিচে যেতে হবে, যে এসকেলেটর নিচে যাব। সেনাবাহিনীদের যে ড্রাইভ, সেটা। বলুন, নৌবাহিনী গ্যালারি যাওয়া যাক। এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর এখানে। এই যে নৌবাহিনীতে ঢুকলাম, দাঁড়া। একটা পাখা, জাহাজের ছোট যে প্রোপেলার। এখানে জাহাজের যে নেভিগেশন সিস্টেমের একটা দেওয়া আছে, এটা হুইল, এটা দিয়ে ঘুরায়। এখানে অনেক ছোট ছোট নৌকা, পালতোলা নৌকার ডেমো দেখা যাচ্ছে, ডিজাইন। একটা জিনিস, এটা কি লেখা হতো নাই, এখানে একটা বড় ডিসপ্লে ছিল, আর এটা হচ্ছে জাহাজের সামনের অংশ, এখন বন্ধ দেখা যাচ্ছে। এটার নিচেও আর একটা ফ্লোর আছে, ওটাতেও যাব। এই যে নিচে আর একটা ফ্লোর আছে। এটা 14 mm NTR গান। জাহাজের বিশাল বড় পাখা। স্পিড বোট। এখন নিচে নামবো। এখানে একটা সাবমেরিন আছে, এই যে ডুবোজাহাজ। বাহ, ওয়াও, বাচ্চারা খুবই উপভোগ করতেছে এটা। এই জায়গাটা আসলে খুব সুন্দর, দেখেন কত সুন্দর, যেভাবে এখানে লাইটিং সিস্টেমটা করছে। ওয়াও ওয়াও, জাস্ট দেখেন একবার। আপনারা বাচ্চা নিয়ে আসবেন, খুবই উপভোগ করবে জায়গাটা, নৌবাহিনীর এই যে প্লেসটা। আর সমুদ্রের যে একটা যে বৈচিত্র্যের একটা মানে কি ফিল, এটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এটা হলো ডুবোজাহাজ, সাবমেরিন, এটাতে ঢুকবো। একটা 3D একটা ফিল পাওয়া যাচ্ছে আর কি, যে প্রবেশ সাবমেরিন। সাবমেরিনের ভিতরে ভিডিও করা নিষেধ। একটা শব্দ হচ্ছে যে
নিচে যে সমুদ্রের ভিতরে সে শব্দটা হচ্ছে কেন? তো এটা ছিল ডুবোজাহাজ। ভিতরে দেখার আছে, আপনারা এসে দেখবেন ভিতরে কেমন হয় একটা ডুবোজাহাজের ভিতরটা। এই যে দেখেন, এটা কিন্তু ওই সাইডেও আছে। দুর্দান্ত লাগছে, এই জায়গাটা দুর্দান্ত লাগছে। তো চলুন, এটা নৌবাহিনী গ্যালারি। এখন আমরা উপরে যাব। উপরে সেনাবাহিনী কিছুটা দেখাইছি, আর হচ্ছে বিমান বাহিনীটা বাকি আছে এখনও। চলুন উপরে উঠবো। জায়গাটা দারুণ। নৌবাহিনী আসলে সব থেকে বেশি ভালো লাগবে আপনাদের, আমি শিওর। এই জায়গাটা আসলে ওভাবেই তৈরি করা, খুবই টাইম স্পেন্ড হচ্ছে এখানে। এখন উপরে উঠবো। বেসমেন্ট এবং তার উপর তলাটা সেনাবাহিনীর জন্য, আর্মি, আর তার উপরে বিমান বাহিনী। চলুন সেনাবাহিনীর গ্যালারিতে যাই। সেনাবাহিনীদের মহড়ার যে একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। বাপরে বাপ, কত বড় নলে। এইগুলো দেখলে জীবন্ত মনে হচ্ছে, যদিও অতটাও ইয়ে না, কিন্তু দেখলে মনে হচ্ছে না কিছু একটা ব্যাপার আছে। ওইদিকে অনেক কিছু আছে, আমি ভিডিও বেশি বড় করব না। আরও একটি ফ্লোর আছে, ওখানে তুলব আপনাদের। সো একটু আর্লি করতেছি, আপনারা আসলে অবশ্যই নিখুঁতভাবে দেখতে পারবেন। ভিডিও ভালো লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। এখন ফোর্থ ফ্লোর, সরি থার্ড ফ্লোরে যাচ্ছি। এটা বিমান বাহিনী। দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর যে রাডার, সে রাডার। এটা একটা ইঞ্জিন, দেখেন এখানে দেখাচ্ছে ইঞ্জিনটা কিন্তু রানিং আছে। কীভাবে কাজ করে সেটা একটা ডেমো দেখাচ্ছে। যে ফাইটার যে বিমান, তার ইঞ্জিন। এই যে দেখুন বিমানের ভিতরে যে ইঞ্জিন, ফাইটার জেটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন। এটা হেলিকপ্টারের যে ইঞ্জিন, সেটা একটা প্রশিক্ষণ বিমান। এটা এখান থেকে সেনাবাহিনীর যে গ্যালারি, সেটাও দেখা যাচ্ছে নিচে, যেটা আমরা দেখে এসেছি একটু আগে। এখানে বিমান বাহিনীর যে অফিসারদের যে ব্যাচ, র্যাঙ্কিং যে ব্যাচ, সেটা দেখাচ্ছে। এখানে যে ছোট ছোট বিমানের ডেমো দেখা যাচ্ছে, ফাইটার জেট, তারপর যে হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান। কিলো ফ্লাইট।
মোটামুটি বিমানের গ্যালারিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যদিও এটা এক পলকের মতো আর কি। আর এখন এই যে বাহিরের একটা দৃশ্য আপনার দেখাবো, হয়তো অনেকে দেখায় না, না দেখে চলে যায়। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। এটা হলো বাইরের যে একটা প্রবেশদ্বার, দেখেন এর ভিতরে বড় বড় যে কামান, একটা যুদ্ধ বিমান। বিজয় সরণি এই মিলিটারি মিউজিয়ামে আপনারা অবশ্যই আসবেন। জায়গাটা খুবই আই ক্যাচিংভাবেই তৈরি করা হয়েছে, বাচ্চাদের জন্য বিশেষ করে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। এই পাশে দেখেন পানির ভেতরে ওই যে যুদ্ধ জাহাজের যে সেগুলো রাখা। এই পাশে একটা সাবমেরিন, ওই পাশে F-25 যুদ্ধ বিমান। এই পাশ দিয়ে মূলত আমরা নেমে যাচ্ছি। আপনারা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা রিকোয়েস্ট করতেছি। এই জায়গাটা সুন্দর। একটা ট্যাঙ্কার, ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধাদের অসম সাহস ও মুক্তিযোদ্ধাদের। তো প্রতিটা মনে হচ্ছে কোনো স্মৃতি বিজড়িত, এগুলা ওইভাবেই রাখা, এই জন্য রাখা। লেখা আছে এখানে যে কোথায় কোনটা কাজে ব্যবহৃত হয়েছে, এখন তারা ইতিহাস। বাংলাদেশ স্বাধীন হওয়ার যে সার্বভৌমত্বের যে ইতিহাস, সেটারই বহন করে এই 3 বাহিনী প্রধান যে মুখ্য ভূমিকা, সেটা এখানে আপনারা আসলে দেখতে পাবেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3টা বাহিনীর সমন্বয় করে এই গ্যালারিটা তৈরি করা। আপনারা অবশ্যই আসবেন, এটা একজন স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের সকলেরই দেখার দায়িত্ব এবং আমি মনে করি কর্তব্য। সো আপনারা সবাই আসবেন, দেখে যাবেন। ওখানে আবার দেখতেছি একটা রাইড চড়তেছে, ওগুলো আলাদা। অনেক ধরনের এখানে আপনার প্যাকেজ আছে যেগুলো আলাদাভাবে পে করতে হয়, আপনারা আসলে সেগুলো এনজয় করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার ঠান্ডা, এটাই সেই বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর। এখনও অনেক মানুষ আসতেছে, প্রচুর মানুষ এখনও আসতেছে। দেখেন, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।